রাজধানী মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অস্ত্রসহ বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে ডিএমপির মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়। র্যাব জানায়, গত বুধবার বিকেলে সোহাগ নামে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি পাথর দিয়ে আঘাত করে ও কুপিয়ে হত্যা করে। পৈশাচিকতা এবং নির্মমতার সব সীমা যেন ছাড়িয়ে গেছে। পুরান ঢাকায় বুধবার নৃশংসভাবে খুন হন ব্যবসায়ী সোহাগ। এই ঘটনায় গ্রেফতার হয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেন। জড়িত যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের 4 কর্মীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। হায়রে বর্বরতা! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পাথর মেরে শেষ করে দিল যুবদল নেতা। বিএনপির পতন কি অনিবার্য? এই ঘটনা কোনো সুস্থ মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। কিভাবে সম্ভব একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে এভাবে পাথর মেরে শেষ করে দেয়াটা? মানুষের পক্ষে এমন নৃশংসতা সম্ভব না হলেও